ইন্দোনেশিয়ান মধুচম্পা কাকে বলে? অরিজিনাল ইন্দোনেশিয়ান মধুচম্পা দাদা। তো আমি কিছু বলবো না, আমার একজন আত্মীয় দাদা বলবে। দাদা তুমি এর বিষয়ে একটু বলো দাদা, এই ভ্যারাইটিটার বিষয়ে। এই বিষয়ে অবশ্যই বলবো যে ডালহারি চম্পা যেরকম লম্বাটা, হ্যাঁ, আর এটা একটু শর্ট ফিগার, কিন্তু কালার অল দা বেস্ট চম্পার বলা যেতে পারে এই মধুচম্পা। হ্যাঁ, কালারটা এখন খেতে কেমন সেটা বলতে পারছি না, তবে এই যা মানে জামরুলটা মানে আমাদের দেশি জামরুলের মতো দেখতে, কিন্তু রংটা একদম অসাধারণ রং। আর কালার কি বাবা দাদা, এই ভ্যারাইটিটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণ প্রতারণা হচ্ছে। আচ্ছা, তুমি তো একদিন দেখেছিলে ভিডিওটা, তো বিষয় বলো, ওই ভ্যারাইটিটা কি অরিজিনাল বলে মনে হয়? না না না, এটাই তো এটার সাথে ওটা হতেই পারে না। তো এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, গাছটার বয়স কিন্তু 6 মাস আগে বসাইছি আমি। তো এটা কিন্তু একটা ইম্পোর্ট করা গাছ, বাইরের গাছ। আচ্ছা, এই হলো অরিজিনাল ইন্দোনেশিয়ান মধুচম্পা। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না। সঠিক যেখান থেকে জাত কালেকশন করবেন না কেন, সঠিক মাদার প্ল্যান্ট দেখুন, তার কাছে ফল দেখুন, ফল দেখে আপনারা জাত ভেরিফিকেশন করে কালেকশন করুন। তো এইটুকু গাছে দাদা তোমরা যে ফল দেখো দাদা, তো ফলন দেখো দাদা, এদিকে ভীষণ ফলন, ভীষণ কালার আসছে গাছটার ফলনটা কি, শুধু ফলন দেখো। এইটুকু গাছে অন্তত 15 থেকে 16 খানা থোকা আছে, ঠিক কিনা? সেদিকে দেখো শুধু থোকা। তো এর আপনারা কালারটা দেখুন, মানে অসাধারণ কালার। ভালো করে দেখেন, এটা অন্য জামরুলের তুলনা ভাবে আলাদা কিনা সে ছবিতে দেখলেই বুঝতে পারবে। এই জামরুলটা আপনার গুগলে যদি সার্চ করেন, ঠিক ইন্দোনেশিয়ান মধুচম্পা খুব কম দেবে, কেন নতুন ভ্যারাইটি, আপনারা এরকমই কালার পাবেন দেখবেন জামরুলের। আর ইন্দোনেশিয়ান মধুচম্পা একদম গা কিন্তু একটু প্লেন হয়, হালকা ডাড়ে এসে। আর যে ডালারি চম্পার পাতা আর এর পাতা একটু 19-20 ফারাক। আচ্ছা, ওর পাতাগুলো যদি তুমি দেখো এরকম ফোল্ডিং, কিন্তু ওর পাতাগুলো ডিপ বর্ণের, আর এগুলো একটু লাইট কালার। আর এর পাতাগুলো যদি দেখায় যে অতিরিক্ত যে ঢেউ খেলানো না, কিন্তু হালকা হালকা পরিমাণে ঢেউ খেলানো, আর ওর পাতার কিন্তু ভীষণ আকারে ঢেউ খেলানো। তো আসুন বেশি দেরি না করে আমরা একটা টেস্ট রিভিউ দিই। হ্যাঁ, খেতে কেমন? সবাই বলে যে ইন্দোনেশিয়ান মধুচম্পা অসাধারণ ভ্যারাইটি। সিড আছে তবে খুব ছোট, এই সিড হয়তো লুকিয়ে যাবে। এই যে পঞ্চটা দেখছো না, জামরুলি ঐতিহ্য হলো আস্তে আস্তে এই পঞ্চটা লুকিয়ে যাবে। তো আসুন আমরা এর ফলে খেয়ে রিভিউ দেবো। আমার দাদা তো বলিস চারা একটা দিও, তো যদি মিষ্টি না হয় তাহলে দাদা কিন্তু নেবে না। স্বাভাবিক, তো আমি মিষ্টি না, চেহারাটা দেখতে ভালো লাগবে শুধু হবে না। হ্যাঁ, এর মিষ্টিটা এই যে আগে যেটা খেলাম ওর তুলনায় একটু কম আছে। এখন জানি না এটা কিরকম, এটা এত মিষ্টি না। আচ্ছা, নাম মধুচম্পা, মিষ্টি হওয়াটা উচিত ছিল, কিন্তু আমি পাইনি। মিষ্টি একটু কম দিই, ওইটা মিষ্টি এখন মিষ্টি হবে দাদা, এখন ফল আছে তো ওই জন্য মিষ্টি বেশি পেয়েছি। এই যে এইটা গাছের ফলন দেখি, তোমার কি মনে হয়? প্রচুর ফলন, প্রচুর ফলন। তা এটা একটা নতুন ভ্যারাইটি, অবশ্যই আপনারা একটা লাগাতে পারেন। আর এর কিন্তু চারা নেই আমার, এইবারই সব যা ভ্যারাইটি দেখছি সব চারা তৈরি করবো। তো আসুন, এখন এটা যদি মিষ্টি আগামী দিনে হয়, তাহলে এটা একটা ভালো একটা ডিমান্ডেড ভ্যারাইটিস বলা যেতে পারে। তো অবশ্যই ডিমান্ডেড ভ্যারাইটি হবে দাদা। এর মিষ্টতা কেমন সবই পরে আর একটা আমি একটা টেস্ট রিভিউ দেবো, অবশ্যই দেবো।